আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি। আলহামদুলিল্লাহ। স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ঠিক আছে। আমি প্রেজেন্টটা নিয়ে নিই আপনাদের। 1 4 5 13 Yes, ma'am. On 13. 18 19 24 27 28 ইয়েস ম্যাম। 29। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 30 ম্যাম 30 আছে, মেসেজে লিখছে। 31 34 36 37 38 41 Yes, ma'am. 42 45 45 আছে ম্যাডাম, মেসেজ দিছে। 47 Yes, ma'am. 48 48 49 50 52 উপস্থিত ম্যাম। 53 Miss 19. ওকে। আর কেউ? 19, Miss 19. হ্যাঁ, 19 দেওয়া হয়েছে। তার মনে হয়। আর কেউ? 45, হ্যাঁ দেওয়া হয়েছে। আচ্ছা, কাজ কেমন চলতেছে আপনাদের? পেন্টুলের কাজটা সবাই করছেন? ম্যাডাম, আমি অসুস্থ, এই কারণে কাজগুলো দিতে পারি নাই। আমি আশা করি যে এটার মধ্যে একদিনের মধ্যে সুস্থ হইলে। ঠিক আছে। আরেকটা কথা, গ্রুপে দেখলাম যে হচ্ছে পেন্সিলের কাজ। এই যে এটা কে? এটা হচ্ছে ফারজানা আপু। ফারজানা আপু, আপনি এভাবে আপলোড করেছেন কেন? আমি যে এইভাবে আপলোড করতে বলছিলাম স্ক্রিনশট নিয়ে। এই যে রবিউল ইসলাম ভাইয়া যে আপলোড করছে, এভাবে স্ক্রিনশট নিয়ে আপলোড করতে বলেছিলাম। ভিডিও থেকে, রেকর্ডেড ভিডিও থেকে ওই অংশটা আবার একটু দেখে নিন কিভাবে আপলোড করতে বলেছি। তো এজন্য আমি আর হোমওয়ার্কটা দেখি নাই। এই যে এভাবে আপলোড করবেন। তারপর এটা হচ্ছে, এটা কে? এটা হচ্ছে রোমা আক্তার আপু। আপনিও হচ্ছে এইভাবে। ম্যাম, আমার এই পরীক্ষা ম্যাম, Sorry, আমার পরীক্ষার জন্য আমি অ্যাসাইনমেন্ট 3টা অ্যাসাইনমেন্ট দিতে পারতাছি না। এইগুলা যদি কয়দিন পর দিলে হইব না? আচ্ছা একসাথে দিয়া দিতাম। আচ্ছা, আপনি দিয়ে আমাকে জানাইয়েন, কারণ আচ্ছা। আমি একবার দেখে ফেললে তো আগের গুলো আর চেক করব না। তো যারটা দিবেন কিন্তু দেখা হয় নাই এমন হলে আমাকে জানাবেন, পরে আমি আবার দেখে নিব। তা আমিও দুই তিনটা অ্যাসাইনমেন্ট দিতে পারি না। আমি পরে দিতে চাচ্ছি, এটা জানাবো কিভাবে? গ্রুপে লিখে দিব? অথবা গ্রুপে, হ্যাঁ, মানে
নতুন গুলো না, এরকম আগের গুলা যেটা মিস হয়েছে আমি হচ্ছে, যেমন এখনো কিন্তু আমি অ্যাসাইনমেন্ট এগুলো দেখতে পারি নাই এই সমস্যার জন্য। যেমন ধরেন এটা আমি ধরেন দেখে ফেলছি, কিন্তু আপনি পরে আপলোড দিছেন, তাই জন্য আপনারটা দেখা হয় নাই। এমন যদি হয় তাহলে সেটা পরে গ্রুপে জানাই দিবেন। আর যারা আচ্ছা, পার্সোনালি কন্টাক্ট করতে চান তারা সরাসরি পেজে মেসেজ করবেন, শাহাল একাডেমির যে পেজ আছে পেজে মেসেজ করে দিবেন। মেসেজ করে দিলে আমি নিজে চেক করব, আমি রিপ্লাই করব। ঠিক আছে। ঠিক আছে। আর এই যে ফারজান আপু, আপনি আছেন কিনা, এই কাজটা হচ্ছে আপনি যেটা পেন টুলে করছেন এটা দেখে বুঝতে পারছি, কিন্তু অনেকে অনেকগুলো লেটার কিন্তু বোঝা যায় না, অনেকগুলো লেটার হচ্ছে বোঝা যায় না যে পেন টুলে আসলে করা হয়েছে কিনা। তো স্ক্রিনশটটা দিলে ভালো হইতো, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ফ্লেয়ার দেখব। আজকে হচ্ছে আমরা ফ্লেয়ারের কাজ দেখব। তো ফ্লেয়ার কি জিনিস আমি একটু সার্চ দিয়ে দেখাই। আপনারা হচ্ছে অনেক ইউনিভার্সিটির বাইরে দেখবেন, অথবা অনেক সময় দেখা গেছে যে ভর্তি পরীক্ষা দেওয়ার পর ভর্তি পরীক্ষার্থীরা যখন বের হয় তখন হাতে একটা লিফলেটের মতো অনেকে ধরায় দেয়, লিফলেট গুলো নিয়ে যে দাঁড়ায় থাকে, এগুলোই মূলত ফ্লেয়ার, ঠিক আছে। বিভিন্ন রেস্টুরেন্টের জন্য, তারপর হচ্ছে কোন একটা ব্র্যান্ডের প্রমোশনের জন্য এই ফ্লেয়ার গুলা তৈরি করা হয়। তো এই ফ্লেয়ারের কাজও প্রচুর পাওয়া যায়। এই যে এই ধরনের হচ্ছে যে ডিজাইন গুলো, তো এটা হচ্ছে সাধারণত সিঙ্গেল একটা পেপারে হয়, আর একাধিক পেপারেও হয়। সেই কাজও দেখাবো সামনে, ব্রোশার বলে ওইগুলোকে, যে একাধিক ভাবে যে ভাঁজ করে রাখা হয় একাধিক পেজের কাজ। তো আজকে হচ্ছে সিঙ্গেল পেজের একটা ফ্লেয়ার ডিজাইন করে দেখাবো। এই যে এই জিনিসগুলোকে মূলত ফ্লেয়ার বলা হয়। তো আপনারা হচ্ছে কি করবেন, এই জিনিসগুলো এভাবে সার্চ দিয়ে দিয়ে, গুগলে এসে সার্চ দিয়ে ফ্লেয়ার ডিজাইন গুলো দেখে নিবেন। দেখে এখান থেকে আপনারা ডিজাইন চুজ করে রিক্রিয়েট করার চেষ্টা করবেন, কালকের মতো যেটা বলছিলাম বিজনেস কার্ডের মতো। দেখে কপি করে রিক্রিয়েট করার চেষ্টা করবেন, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। হিউজ পরিমাণ প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর দেখবেন আপনাদের মাথা থেকে নতুন নতুন আইডিয়া বের হচ্ছে, তখন নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। আর বিশেষ করে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট নিজে রিকোয়ারমেন্ট বলে দিবে আমাকে কিভাবে কি করতে হবে, সে লোগো দিয়ে দিবে, পিকচার দিয়ে দিবে, কি কি লিখতে হবে সবকিছু দিয়ে দিবে, বারকোড দিয়ে দিবে। না দিলেও যদি আপনাকে তৈরি করতে বলে আপনি তৈরি করে নিবেন, সে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিবে। আমি হচ্ছে একটু দেখাই, যেমন ধরেন freelancer.com, এখানে হচ্ছে একটা লগ ইন করা এই যে freelancer.com এ দেখা গেছে যে কন্টেস্ট, বিভিন্ন ধরনের কন্টেস্ট আছে। তো এই কন্টেস্টে এখানে আমি সার্চ দেই ফ্লেয়ার। এই যে দেখেন ফ্লেয়ার রিডিজাইন, ফ্লেয়ার রিডিজাইন করার জন্য সে একটা কন্টেস্ট দিছে, এটার প্রাইসটা দেখেন $50। আপনি যদি এই কন্টেস্টে অংশগ্রহণ করার পর যদি আপনি উইন করেন তাহলে কিন্তু আপনি $50 পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে তার কি কি রিকোয়ারমেন্ট সে কিন্তু সবকিছু এখানে বলে দিচ্ছে, অলরেডি সে একজনকে উইনার ঘোষণা করে দিছে। এই যে দেখেন সবাই কিন্তু এখানে কাজ করে করে জমা দিচ্ছে। এই কাজগুলো হচ্ছে আমাদের মতো ফ্রিল্যান্সাররা করে করে জমা দিচ্ছে, তারপর সে এই কাজের থেকে একটা কাজকে চুজ করে তাকে উইনার ঘোষণা করে দিচ্ছে, ঠিক আছে। তো সে কিন্তু এখানে এই রিকোয়ারমেন্ট গুলা পরে দেখবেন, এখানে কিন্তু সে সবকিছু বলে দিচ্ছে। এমন ফাইবারে যখন আপনারা কাজ করবেন ক্লায়েন্ট সব রিকোয়ারমেন্ট আপনাদের বলে দিবে। তারপর হচ্ছে আহ মানে তার কি দরকার, কি টাইপের দরকার সেই ধরনের একটা আইডিয়াও সে দিয়ে দিবে। তো সে কিন্তু অলমোস্ট সবকিছু বলে দিবে। তো আপনাদের কাজ হচ্ছে শুধু ডিজাইন করা। প্র্যাকটিসের জন্য কি করবেন, প্র্যাকটিসের জন্য গুগল থেকে ফ্লেয়ার নিয়ে নিয়ে ডিজাইন করবেন। তো ফ্লেয়ারের সাইজ কেমন হয়
সাধারণত A4 পেপারে হয়। A4 পেপার হচ্ছে ওই যে নর্মাল, আহ, যে হচ্ছে যে বোল্ড পেপার গুলো কিনতে পাওয়া যায়, যেগুলোতে আমরা প্রিন্ট করি। A4 পেপার তো মোটামুটি মনে হয় সবাই চিনি। A4 পেপার A4 সাইজের হয় অথবা লেটার সাইজেরও হয়। মানে এটার কোনো ফিক্সড কিছু নাই, যে যে ধরনের সাইজে তৈরি করে দিতে বলে আপনি ওই ধরনের সাইজ নিয়ে তৈরি করে দিবেন। আমি এখানে একটা নিউ ফাইল নেই। নিউ ফাইলে এই যে এইখানে দেখেন একটা প্রিন্ট অপশন আছে। এই প্রিন্টে যদি আমি ক্লিক করি, এই যে প্রিন্ট, যে ধরনের কাজকে প্রিন্ট করা হয় সেই কাজের জন্য কিন্তু এখানে অলমোস্ট অনেকগুলো ওরা সাইজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, লেটার, লিগ্যাল, ট্যাবলয়েড, A4, A6, A5, A3। তো বিভিন্ন ধরনের সাইজ দিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট আপনাকে যে সাইজের ফ্লেয়ার তৈরি করতে বলবে সেই সাইজটা আপনারা নিয়ে নিতে পারেন। হচ্ছে সাধারণত A4 বা লেটারেই সবচেয়ে বেশি ফ্লেয়ার ডিজাইন করা হয়। তো যেটা বলবে সেইভাবে আপনারা কাজ করবেন। আমি এখন A4 সাইজ নিয়ে কাজ করব। এফ সরি, লেটার সাইজ নিয়ে কাজ করব। তো লেটারের সাইজ কি দেখেন, 8.5 × 11। আর প্রত্যেকটারই দেখেন 300 ppi। 300 ppi কেন? পিক্সেল পার ইঞ্চি। পিক্সেল পার ইঞ্চি, যে আমরা হচ্ছে এই যে যেটা হচ্ছে এখানে এই যে পিক্সেল পার ইঞ্চি, যেটা আমরা 300 নেই, প্রিন্টিং মিডিয়ার জন্য সাধারণত 300 নেওয়া হয়। এই পিক্সেল পার ইঞ্চি মানে হচ্ছে কি পিপিআই। দেখেন প্রিন্ট আইটেমের সবগুলোর পিপিআই হচ্ছে 300 কিন্তু দেওয়া আছে, কারণ এগুলো সব প্রিন্ট মিডিয়ার জন্য। তো এখন লেটার সাইজ নিয়ে যদি আমি একটা ফ্লেয়ার ডিজাইন করি, তাহলে লেটার সাইজের লেটারের সাইজটা কি দেখেন, 8.5 × 11 ইঞ্চি। 8.5 × 11 ইঞ্চি, তাহলে আমি কি এই সাইজটাই নিয়ে করব? এই সাইজটা নিয়ে কিন্তু করব না, আমি সেফটি এরিয়ার জন্য কিছু বাদ রাখবো। তো আমি এটা হচ্ছে ইঞ্চি করে দিলাম, সেম ইসের মতো, বিজনেস কার্ডের মতো। 8.5 থেকে হচ্ছে আমরা বিজনেস কার্ডের সময় 0.25 কম নিয়েছিলাম, কিন্তু ফ্লেয়ারের জন্য হচ্ছে আমরা 0.5 কম নিব। ফ্লেয়ার যেহেতু একটু বড়, এটার কন্টেন্ট গুলো যাতে একটু বেশি ভিতরে থাকে, বেশি যাতে একটু ভিতরের দিকে থাকে, এই জন্য আমরা 0.5 কম নেব। তাহলে আমার এখানে কত ছিল, এখানে এটা হচ্ছে 8.5 × 11, তাহলে 0.5 কম নিলে এটা হবে 8, এটা হবে 10.5। এটা হবে 8, আর এটা হবে 10.5। তারপর কালার মোড, আমরা জানি কি CMYK, এটা হোয়াইট, সমস্যা নাই, এখানে নাম লিখে দিলাম। ম্যাডাম, আমরা যদি পুরো সাইজটা নিই পরে কমান যাইতো না? কমানোর সিস্টেম নাই, পরে বুঝছেন কিনা? হ্যাঁ মনে করেন পরে, যে আমি ডিফল্ট অবস্থায় এই লিগেল সাইজটা নিয়ে নিলাম, পরে ওই ক্যানভাস সাইজ কি যে কি আমি এটা লিস্ট করতে পারবো না? ক্যানভাস, ওইখানে তো শুধু দেখি হ্যাঁ হ্যাঁ ইনক্রিজ করি। বুঝতে পারছি। হ্যাঁ এখানে হচ্ছে আপনি ক্রপ করে নিতে পারবেন, কিন্তু ক্রপের ক্ষেত্রে তো আপনি ঝামেলা হবে, এক্সাক্ট কত নিচ্ছেন, এক্সাক্ট কতটুকু হচ্ছে কম নিচ্ছেন, এটা কিন্তু। মাইনাস সাইজ কি এখানে ক্যানভাসের ভিতরে অ্যাপ্লাই হয় না ম্যাডাম? না এটা বলছিলাম না আমি, না, মাইনাস ক্যানভাস সাইজটা। সাইজ থেকে না, ক্যানভাস সাইজ থেকে করা যাবে না, ক্রপ থেকে করতে হবে। মাইনাসটা করা যাবে না, না, আমরা তো শুধু প্লাসটাই করি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওইটা কি ওই যে আর্টবোর্ডটা কি, অর্থাৎ পেজটা কি কাটা যায় কিনা? ক্রপ থেকে কাটা যাবে, এই যে ক্রপ, ক্রপ থেকে কাটা যাবে। আচ্ছা। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এই ক্যানভাস সাইজ থেকে বাড়ায় নিতে পারবো, এই জন্যই কিন্তু প্রথমে আমরা কম নেই। এখানে কি হবে, 0.5, যেহেতু আমরা 0.5 কম নিয়েছিলাম, 0.5। জাস্ট একটু মাইনাস করে নিবেন, কতটুকু মাইনাস করতে হয়। তারপর হচ্ছে আমাকে ব্লিড এরিয়া নিতে হবে, সকল প্রিন্ট আইটেমের জন্য একটা ব্লিড এরিয়া নিতে হয়। ব্লিড এরিয়া কিন্তু 0.5, সকল প্রিন্টিং কাজের জন্য ব্লিড এরিয়া আপনার হচ্ছে 0.2, মানে 25, 0.25, 0.5 না, 0.25। এটাকে হচ্ছে ইঞ্চি করে দিতে হবে, 0.25। এটা খেয়াল রাখবেন, রিলেটিভটা যেন অন থাকে, আর এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড থাকে। দেন ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া, যেহেতু
সাইজটা বড়, তাই এটাকে, এই ব্লিড এরিয়াটাকে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু 0.25 ইসের সমানই, বিজনেস কার্ডের সমানই, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে আমি আপনাদের একটা কাজকে রিক্রিয়েট করে দেখাই। আমি একটা ইজি কাজ নেই দ্রুত করার জন্য। সাপোজ হচ্ছে আমি এই কাজটাই নেই, এটাকে হচ্ছে আমি আপনাদের রিক্রিয়েট করে দেখাই। Delete করে দিই। দেখেন, আপনারা এইভাবে কিন্তু পিকচারকে ডাউনলোড করে তারপর নিজেরা রিক্রিয়েট করতে পারেন। তো প্রথমে হচ্ছে কি, এই ধরনের একটা শেপ নিতে হবে এখানে। ও সরি, আমি তো ব্লিড এরিয়া এই জিনিসগুলো আগে নিতে হবে কিন্তু। এখানে সেম গত দিনের মতো এটাকে আমি হচ্ছে একটা সলিড কালার করে দেব। সলিড কালারটা নেব যাতে যদি ফিউচারে আমার এটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে যাতে আমি এটা চেঞ্জ করে নিতে পারি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে আমার ব্লিড এরিয়াটা নিতে হবে। ব্লিড এরিয়া নেওয়ার জন্য রেক্টেঙ্গেল শেপটা নিলাম। এটা হচ্ছে একটা কালার দিয়ে দিই, এটা স্ট্রোকটা অফ থাকবে। তারপর এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ থেকে, ও এটা হচ্ছে, এটা থেকে কপি করে নিই। দেন সম্ভবত একটু বড় নেওয়া হয়েছে, ছোট ছোট হবে। এই ব্লেডের জন্য খুব বেশি যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, হালকা একটু বড় ছোট হইলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সাবস্ট্রাক্ট। আর আমরা হচ্ছে বিজনেস কার্ডের সময় রাউন্ডেড নিয়েছিলাম, কিন্তু ফ্লেয়ার রাউন্ডেড হয় না। ফ্লেয়ার আজ পর্যন্ত রাউন্ডেড ফ্লেয়ার আমি দেখি নাই, সো রাউন্ডেড নেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এই নিলেই হবে, রেক্টেঙ্গেল যেটা সেটা নিলেই হবে, রাউন্ডেড নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা হচ্ছে ব্লেড। এগুলো ডিলিট করে দিই। দেন একটা ডাই কাট দিয়ে দিবেন যে পোর্শনে কাটা হবে। ডাই কাটটা শুধুমাত্র পিডিএফ করে দিবেন। পিডিএফ করে দেওয়ার জন্য ডাই কাটটা দিয়ে দিবেন। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে ডাই কাট হয়ে গেছে। এটাকেও আমি গ্রুপ করে ডাই কাট লিখে দিলাম। গ্রুপ করতেছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, যাতে লেয়ার গুলো এলোমেলো না দেখা যায়। Then এটা আমি উপরে তুলে দিই। এই দুইটা চোখ আপাতত আমি অফ করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি উপরের আপার এই শেপটা নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি পেন টুল দিয়েও করতে পারি, অথবা রেক্টেঙ্গেল নিয়েও করতে পারি। রেক্টেঙ্গেল নিয়ে কিভাবে করতে পারি দেখেন, অনেক ভাবে করা যায় একটা কাজ। ম্যাডাম ফেজটা কিভাবে আনছেন? এই ফেজটা ওই পেজ এমবেডেড করে নিয়ে আনছেন না? হ্যাঁ, প্লেস এমবেডেড করে নিয়ে এসেছি।
এটা অফ করে দিলাম, আর এখানে কালার দিয়ে দিব। কালার আপাতত এটাই থাক। এটা হচ্ছে, আমি এভাবেই ঘুরাই দিতে পারি। না, এটা পারফেক্ট হবে না। এটা পারফেক্ট করার জন্য 100 100, হ্যাঁ। আমি হচ্ছে একটা স্কোয়ার শেপ নিচ্ছি, আর এটাকে করে দিই 0। ওকে, স্কোয়ার শেপ নিয়ে ফিল কালারটা বারবার চলে যাচ্ছে কেন? কন্ট্রোল শিফট ধরে এটাকে বড় করে দিলাম, দেন এটাকে জাস্ট ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ইলাস্ট্রেটরে কাজ করার সুবিধা হচ্ছে, আমরা এই যেটা বাইরে নিয়ে যাচ্ছি এটা শো করে না, দেখা যায় না। ইলাস্ট্রেটরে আপনি সাইডে একটা কাজ রেখে দিয়ে সেটা দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, ইলাস্ট্রেটরে কাজ করার অনেক ধরনের সুবিধা আছে। এটাকে আর একটু কমায় দিই। দেন এই যে এই শেপটা কিন্তু এখানে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে, যে পলিগন টুল, পলিগন টুল থেকে কিন্তু আমি এই শেপটা নিতে পারি। এই শেপটা নিলাম। এটা হচ্ছে তেল কালার একটা দিয়ে দিই, স্ট্রোক কালারটা থাকবে না। এটা রাইট বাটন ক্লিক করে, আচ্ছা না, এটাকে হচ্ছে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে রোটেট 90 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি করে দিলাম। দেন এটার দুইটা কপি দেখা যাচ্ছে, কন্ট্রোল জে, দুইটা জিনিসকে আমরা কপি করে, দুইটা শেপ কপি করে নিলাম। এই আছে না? হুম, আর একটু ছোট করে দিই। এটা একদম শেপ বরাবর আছে, শেপটা বরাবর করে দিলে এটা আরেকটু ছোট করতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো হুবহু যে সেম এমন হতে হবে এমন না, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এটার ভিতরে যে একটা ইমেজ দেখা যাচ্ছে, এই ইমেজটা আমি কিভাবে দিব বলেন তো আপনারা? ক্লিপিং মার্কস করে, ক্লিপিং মার্কস। হ্যাঁ, তো হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসি। এখানে এটা কি ধরনের ইমেজ? একটা লোক কর্পোরেট জব করতেছে এরকম কিছু, কর্পোরেট ইমেজ নিয়ে আসি। ইমেজ এই জিনিসগুলো সব হচ্ছে আপনাদের প্রোভাইড করে দিবে, এগুলো নিয়ে বারবার বলি যে টেনশনের কিছু নাই, আপনারা জাস্ট একটা ডাউনলোড করে কাজ করবেন।
জেপিজি আছে, ফাইল, প্লেস এমবেড, হচ্ছে এই শেপটার উপরে থাকবে। তারপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কি ছিল, কি করলাম? ও আচ্ছা, এটা ছিল ইমেজটা। এটা হচ্ছে এখানে চলে আসবে এই বরাবর, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কম্পিউটার, আর একটা হচ্ছে সাপোজ আমি জাস্ট নর্মাল র্যান্ডম ইমেজ নিয়ে যাই। জেপিজি হবে? জেপিজি নাই। জেপিজি আছে, আরেকটা ম্যাডাম, দরকার। জেপিজি নিয়ে ওই সামনে দিয়ে জেপিজি লিখি সার্চ দিলে তখন সরাসরি জেপিজি চলে আসে। হ্যাঁ, আর জেপিজি না আসলেও হচ্ছে আমরা জেপিজি করে নিতে পারি। পারি সবাই? ম্যাডাম, এটা তো ওয়েবসাইটে যে করতে হবে, এখন তো সময় হ্যাঁ, নাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য সরাসরি জন্য আমি বলতেছি। করতেছি না কিন্তু, আপনারা জানেন তো সবাই। এটা যে জেপিজি কনভার্ট করতে হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সবার উপরে দিয়ে দিই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, ইমেজ একটাই আসছে, মানে দুইটা আনলাম। এই যে ইমেজটা সাপোর্ট করতেছে না, এটা জেপিজি হওয়ার পরেও সাপোর্ট করতেছে না। এটাকে জেপিজি, এরকম যদি হয় তাহলে জেপিজি থেকে আবার জেপিজি কনভার্ট করে নেবেন আপনারা। জেপি জেপিজি টু জেপিজিও করা যায় যদি কোনো ইমেজে এমন সাপোর্ট না করে। ছিল না। জেপিজি দেওয়ার পরও এখানে হচ্ছে ওয়েব চলে আসছে। ও তো ঝামেলা করতেছে, আমি এই ইমেজটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার সময় স্বল্পতার কারণে এই ইমেজটাই আবার দিয়ে দিই। এটা হচ্ছে এখানে কেক ক্লিপিং মাস্ক। আপনারা ইমেজের নামগুলো নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে যে এগুলোকে অবশ্যই গ্রুপ করে দিবেন। দেখেন খুব বাজে দেখায় এইভাবে যদি আমরা লেয়ার গুলো রাখি। এভাবে যদি কোনো কাজ ক্লায়েন্টকে জমা দেন, ক্লায়েন্ট দেখা গেছে আর কোনোদিন কাজই দিবেন আপনাকে। আমাদের তো লেয়ার ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়। কেন? এই যে ম্যানেজমেন্ট তো শেখাচ্ছি, এই জন্য কাল থেকে হচ্ছে আস্তে আস্তে এই জিনিসগুলো শেখাচ্ছি না আমি। এই যে তিনটা গ্রুপ হয়ে গেছে, তিনটা। এখন দেখেন এমন সবকিছু আস্তে আস্তে গ্রুপ করে দিবেন। তারপর হচ্ছে এই এটাকে দিতে হবে, কি বলে এটাকে, স্ট্রোক দিতে হবে। এই শেপটাকে হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে একটা স্ট্রোক দিয়ে আসি। স্ট্রোক থাকবে হচ্ছে হোয়াইট কালার। স্ট্রোক সাইজটা বাড়িয়ে দেই।
আউটসাইড নর্মাল অপাসিটি, হ্যাঁ সবকিছু ঠিক আছে। দেন আমি এইটাকে কপি করে দিয়ে দেব হচ্ছে এখানে, এটা কপি করে দিয়ে দেব। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু মনে হচ্ছে এখানে অন্য একটা শেপ বা কিছু আনছে, কিন্তু আমরা জাস্ট স্ট্রোক দিয়ে কিন্তু এই ধরনের একটা কাজ করে ফেলতে পারছি। তারপর এখানে হচ্ছে কি লোগো দিছে, স্বাভাবিক সব জায়গায় হচ্ছে একটা লোগো থাকে, ফ্লেয়ার বলেন বিজনেস কার্ড বলেন যে কোনো কার্ড, যেহেতু এগুলো ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য ইউজ করা হয়, ব্র্যান্ডের লোগোটা দিয়ে দেয়, ক্লায়েন্ট নিজেই দিয়ে দেয়। আবার অনেক ক্লায়েন্ট আছে হচ্ছে লোগো পর্যন্ত আপনাদের তৈরি করে দিতে বলবে, সেক্ষেত্রে লোগোর জন্য আপনি আলাদা চার্জ নিবেন। যখন আপনি লোগো শিখে যাবেন তখন তো অবশ্যই আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন। আপাতত হচ্ছে হয় গুগল থেকে ডাউনলোড করে নেবেন, অথবা এই যে আমি যেমন নিয়ে দেখাচ্ছি কাস্টম শেপ নিয়েও আপনারা কাজ করতে পারেন। আরো ছোট করতে হবে। কাস্টম শেপ থেকে যে কোনো একটা শেপ নিয়ে কাজ করতে পারেন। এটার সাইজ ছোট করে দিলাম। আমি হচ্ছে এটাও আর একটু ছোট করে দিই। লোগো তৈরির ক্লাসে শেখাবো যে লোগোর যে ট্যাগ লাইন, তো এটার নিচে হচ্ছে যে আরেকটা সম্ভবত ট্যাগ লাইন জাতীয় কিছু আছে। তো এমন কিছু থাকলে লোগোর সাথে সেটাও হচ্ছে নিচে দিয়ে দিতে পারেন। এই দুটাকে আমি গ্রুপ করে এখানে লিখে দেব কি লোগো। লোগোটা সবার উপরে নিয়ে যাই। এই যে লেয়ার অ্যালাইনমেন্ট কিভাবে করতেছি দেখে নেন। এই সবগুলোকে সিলেক্ট করে, আচ্ছা এখানে আরো কিছু টেক্সট আছে। এই যে ফ্লেয়ারের ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কিছু জিনিস যেমন হেডলাইন, সাব হেডলাইন, বডি টেক্সট, তিনটা জিনিসকে খেয়াল রাখতে হবে। আমি হচ্ছে এই ইমেজটা আবার একটু দেখাই। এই ইমেজটার ক্ষেত্রে দেখেন, একটু খেয়াল করেন। এই যে এটা হচ্ছে আমার একটা হেডলাইন জাতীয় টেক্সট। হেডলাইন জাতীয় টেক্সট গুলো সাধারণত বড় হবে, হাইলাইট হবে, আই ক্যাচিং হবে, যাতে একবার তাকালেই দেখা যায়। ফ্ল্যারে একবার তাকালেই যেই শব্দগুলো মানে যাতে চোখে পড়ে এমন যে শব্দগুলো আছে, যে শব্দগুলো দেখে তার ব্র্যান্ডের প্রমোশনটা খুব ভালো হবে, আই ক্যাচিং হতে হবে, সেই শব্দগুলোকে আপনি হাইলাইট করে দিবেন, মানে একটু বড় থাকবে, বোল্ড থাকবে। তো এগুলোকে বলা হয় হেডলাইন। তো হেডলাইন এটা কি বডি টেক্সট, যেটা হচ্ছে বিস্তারিত সে পড়বে, সেটা হচ্ছে বডি টেক্সট। তারপর এই যে ছোট ছোট যে সে সার্ভিস গুলো প্রোভাইড করবে, এই সার্ভিস গুলো এই ব্র্যান্ডিং থেকে মানে প্রমোট করা হবে যে এই সার্ভিস গুলো সে দেয়। তো এই সার্ভিসের যে নামগুলো এগুলোকে বলা হয় সাব হেডলাইন। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ক্লায়েন্ট যখন একটা ডিসক্রিপশন দিয়ে দিবে, ডিসক্রিপশনটা ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে কোন জিনিসটা হেডলাইনে দিতে হবে, কোন জিনিসটা সাব হেডলাইনে দিতে হবে, টেক্সটের ভেতরে কোন জিনিসগুলো দিতে হবে। তো যেহেতু হেডলাইনটা সবসময় বোল্ড হবে, বড় হবে। বিজনেস কার্ডে নাম যেমন দিয়েছিলাম আমরা, নামের ক্ষেত্রে কি ছিল, নামটা ছিল আমাদের বোল্ড এবং একটু বড়, সবার থেকে বড়। সেম এখানে হচ্ছে হেডলাইনটা একটু বড় হবে, বোল্ড হবে। তা কি প্রোভাইড ইউ, দেন কি লিখছে, ফাইনেস্ট আইডিয়া, আইডিয়া। তো এই লেখাটাকে আমি বোল্ড আছে দেখে এক্সট্রা বোল্ড করা যায় কিনা, ব্ল্যাক করে দিই, ব্ল্যাকটা এক্সট্রা বোল্ড হবে। হ্যাঁ, সাইজটা আরেকটু বাড়িয়ে দেই, না বেশি বড় হয়ে যাচ্ছে, 24-এ থাকুক। আচ্ছা,
এখানে খেয়াল করে দেখেন, এই যে যে ব্লু কালার যে বড় শেপটা, এটার ভিতরেও কিন্তু এই ইমেজটাই, ছোট ইমেজটা কিন্তু দিয়ে দিচ্ছে। এই কাজটা কিভাবে করব বলেন তো? বলতে পারবেন এই কাজটা কিভাবে করব? কি ব্যাপার? ম্যাম অপাসিটি কমাইতে হবে না? হ্যাঁ, এটার প্রথমে মার্কস হচ্ছে করে অতঃপর অপরচুনিটি কমাতে হবে। এটার অপাসিটিটা কমাই দিব। আচ্ছা, এটার অপাসিটিটা কমাইলে হচ্ছে এটা সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে সে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এটাকে যদি আমি একটু ব্লু করতে চাই তাহলে কি করতে হবে দেখেন, এখানে এটার ক্লিপিং মাস্কটা রিলিজ করে দেই, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম। এটার উপর আমি একটা ব্লু কালারের শেপ নেই, এটার উপর আমি আরেকটা ব্লু কালারের শেপ নিলাম। শেপ নিয়ে এটাকে করব হচ্ছে কালার ওভারলে অথবা মাল্টিপ্লাই করলে সম্ভবত হয়ে যাবে। দেখি, না ওভারলে করলে হচ্ছে না। এটার পিকচার, ও সরি, ম্যাডাম স্ক্রিন করে দেখতে পারেন। না না, এটা হচ্ছে এই তো কালার অ্যাপ্লাইটা করে নেই নাই, এই জন্য বারবার সমস্যা হচ্ছে। আচ্ছা, এই তো দেখেন, এখানে হচ্ছে কি মাল্টিপ্লাই করলে যে ধরনের হচ্ছে আপনারা করে দেখবেন কোনটা দেখলে সুন্দর দেখা যায়। ওভারলেটা হচ্ছে না। স্ক্রিন বললেন না, স্ক্রিন দিয়ে দেখি না, স্ক্রিনও তেমন হচ্ছে না। মাল্টিপ্লাই করে দিই আপাতত, বা আপনার যেটা ভালো লাগে আপনি এখানে করে দিতে পারেন। অথবা কালার অ্যাডজাস্টমেন্ট থেকেও কিন্তু এটা এডিট করে নিয়ে আসা যাবে। ঠিক আছে, এটাকে আমি গ্রুপ করে দিলাম, গ্রুপটাকে মার্জ গ্রুপ করলাম, দেন এটাকে ক্লিপিং মাস্ক করব। এটা একটু হাইলাইট হওয়ার কথা। আমি group করে হচ্ছে এই শেপটাকে যদি ক্যাপাসিটিটা আপাতত না কমাই, মার্জ গ্রুপ করে দিলাম, দেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এই তো ঠিক আছে, এই গ্রুপের অপাসিটিটা আর একটু কমাই দিই আমি, আর একটু কমাই দিই। এই যে দেখেন, তো এইভাবে আপনারা কাজ করে করে দেখবেন, যত করবেন তত হচ্ছে আপনাদের আইডিয়া বাড়বে। তারপর নিচে একটা লাইন টুল দেওয়া হয়েছে, এখানে হচ্ছে একটা লাইন ক্রিয়েট করে দিলাম, হোয়াইট কালার, আর একটু বাড়িয়ে দিই।